जय हिंद दोस्तों, আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে। আমি শুভঙ্কর। ঠিক আছে, আমি 2023 সালের একজন আইটিবিপি জওয়ান। তো আমি যেটা মেনলি বলে থাকি যে এই থাম্বনেলটার দেখে তোমরা যেহেতু ক্লিক করেছো, যারা ট্রেনিংয়ে যাবে বা মেরিট লিস্ট আউট হয়নি কিংবা এখন মেরিট লিস্ট পেয়ে গেছো, জয়েনিংয়ের জন্য যাচ্ছ, তাদের জন্যই মূলত। ঠিক আছে, তো একটা কথা বলি, ট্রেনিং টাইমে কি মেডিকেল হয়? ফার্স্ট একটা প্রশ্ন আসে যে ট্রেনিং টাইমে কি মেডিকেল হয়। প্রথমে একটা কি বলি যে ট্রেনিং টাইমে মেডিকেল কিন্তু হয়। ঠিক আছে, ট্রেনিং টাইমে মেডিকেল হয়, মানে ট্রেনিংয়ে যাওয়ার পূর্বে একটা কিন্তু মেডিকেল তোমার করানো হয়। তো মেডিকেলটা কি হয় বা মেডিকেলের রুলটা কি, প্রথমে রুলটা যেটা হচ্ছে সেটা আমরা বলি ফার্স্টে। যে তুমি যখন ট্রেনিংয়ে যখন যে কোনো সেন্টারে থাকবে, সেই সেন্টারে যে তোমার জয়নিং লেটারে যে ডেটটা থাকবে, সেই ডেট অনুসারে তুমি তোমার ওই সেন্টারে গেলে, সেন্টারে জয়নিংয়ের জন্য গেলে। ঠিক আছে, এবারে জয়নিংয়ে যাওয়ার পরে যখন তুমি তোমার সমস্ত কিছু ডকুমেন্ট এবং তোমার জয়নিং লেটার সমস্ত কিছু দেবে, ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো ট্রেনিং সেন্টারে এখন একটা বর্তমান রুল আছে যে তোমার যেদিন মেডিকেল হয়েছিল, এসএসসি জিডির যে মেডিকেলটা হয়েছিল, ওই মেডিকেল থেকে যখন তোমার জয়নিং পর্যন্ত 1 বছর বা তার যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু তোমার রিমেডিকেল হবে, মানে আবার ঘুরে মেডিকেল হবে এবং সেই মেডিকেলে বাদও দিয়ে দিতে পারে। ঠিক আছে, মানে যদি কোনো কিছু প্রবলেম থাকে সেক্ষেত্রে বাদও দিতে পারে। কারণ 2018 সালের যে এসএসসি জিডির ভ্যাকেন্সি ছিল, সেক্ষেত্রে কিন্তু অনেক সিআরপিএফ ছেলেকে এইভাবে করে মানে বাদ দিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো এটা হতে পারে। কিন্তু 2024 থেকে 25 সালের যারা ভর্তি আছো, তো মানে যারা কি বলবো জব পেয়েছো নতুন মেরিট লিস্টে, তারা যে যাচ্ছ, তাদের কিন্তু সেইরূপভাবে মানে মেডিকেল হবে না, যেহেতু তোমাদের তাড়াতাড়ি মেরিট লিস্ট চলে এসছে এবং তোমরা জয়েনিংয়ের জন্য যাচ্ছ, তাহলে সেইরূপভাবে মেডিকেল হবে না। কিন্তু অবশ্যই তোমাদের একটা মেডিকেল হবে। এবং মেডিকেলটা কি কি হবে? তোমাদের ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেখানে সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমার কিন্তু যে তোমার যে লিস্ট আছে, যে তুমি একটা লিস্ট যে পেয়েছিলে, যে একটা মেডিকেল পাস করার সময় যে তোমার হাইট এতটা, তোমার ওয়েট এতটা, তোমার চেস্ট এতটা, এবং তোমার যে চোখের পাওয়ার, কিছু কিছু সেন্টারে চোখের চেক করে, কিছু কিছু সেন্টারে চেক করে না। তো মেনলি তোমার হাইট, ওয়েট, এগুলো আর চেস্ট, এটা হচ্ছে চেক করা হবে। ঠিক আছে, এগুলো চেক করা হবে এবং অনেক সেন্টারে, ট্রেনিং সেন্টারে যখন তোমাকে একটা বিভিন্ন গ্রুপে ভাগ করবে, আলফা, ব্র্যাভো, চার্লি, ডেল্টা, এরকম করে গ্রুপ ভাগ করবে। তো সেই ভাগও কিন্তু করার আগে তারা কিন্তু এই সব কিছু চেক করে নেয়। আবার অনেক সময় ভাগ করার আগে, গ্রুপ ভাগ করার আগে তোমাকে কিন্তু এই সমস্ত কিছু, এই ছোট্ট মেডিকেলটা করানো হয়। এবার কোনো কোনো সেন্টারে মানে এসএসবি থেকে শুরু করে কোনো সেন্টারে কালার ব্লাইন্ডনেসেরও একটু হালকা পাতলা চেক করে থাকে, বাকি অন্য কিছু কিন্তু তেমনভাবে সেইরূপভাবে চেক করে না। তো আমি আমার মানে এক্সপিরিয়েন্স এবং ছোট একটা তোমাদেরকে জানালাম যে কিভাবে আমার মেডিকেলটা হয়। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।